বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কি বলবো, কথা বলার আমার মতো তেমন একটা কিছু নেই, শুধু একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হলো টলিউড কিং, সুপারস্টার নায়ক, ওপার বাংলার বা কলকাতা সিনেমার সুপারস্টার নায়ক যিশু সেনগুপ্তকে নিয়ে। দীর্ঘ 22 বছর পর যিশু সেনগুপ্ত আবারও যুক্ত হলেন বাংলা কোনো সিনেমাতে। দীর্ঘ 22 বছর আগে মনের মাঝে তুমি সিনেমায় যিশু সেনগুপ্ত যুক্ত হয়েছিল। মাঝখানে 22টা বছর কেটে গেছে, 22টা বছর পর আবার তিনি নতুন করে যুক্ত হলেন বাংলাদেশের একটি সিনেমায়। এর মধ্যেও অনেক গুঞ্জন ছিল যে কোনো না কোনো সিনেমায় যিশু সেনগুপ্তর সাথে কাজ করছে বাংলাদেশের কোনো নায়ক, এরকম একটা গুঞ্জন ছিল, কিন্তু তার হয়ে ওঠেনি। লাস্টের তুফান সিনেমাতেও তাকে ভিলেন রূপে দেখা যাবে এরকম একটা গুঞ্জন ছিল, কিন্তু অনেক জটিলতার কারণে বা নানান জটিলতার কারণে তার হয়ে ওঠেনি। কিন্তু এইবার সেইটাই সত্যি হয়ে গেল। মেহেদী হাসান হৃদয়ের নতুন যে সিনেমা আসছে, বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের যে সিনেমা বরবাদ, ঠিক এই বরবাদে দেখা যাবে টলিউড কিং, টলিউড সুপারস্টার যিশু সেনগুপ্তকে একটি অন্য রূপ বা অন্য রূপ চরিত্রে। এখানে যিশু সেনগুপ্তকে দেখা যাবে ভিলেন হিসাবে, তাকে এই বরবাদ সিনেমায় ভিলেন হিসাবে দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদ, মানে রোজার ঈদ আর মাত্র 30 দিন, আর মাত্র 30 দিন পরে দেখা যাচ্ছে বরবাদ সিনেমায় এই টলিউড কিং এবং বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের জুটিতে কাঁপাতে আছে সিনেমা প্রেমীদেরকে, সিনেমা হলগুলো কাঁপাতে আসছে এই দুই বাংলার দুই সুপারস্টার। যিশু সেনগুপ্ত আসলে একটি বড় চমক, যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় ধামাকা হতে যাচ্ছে এইবার। কারণ শাকিব খানের কেরিয়ার সব থেকে বেশি বিগ বাজেটের সিনেমায় হচ্ছে এই বরবাদ। আর ছোট পর্দা মেহেদী হাসান হৃদয়, তিনি এটা আন্দাজ করতে পেরেছিলেন যে এই মুহূর্তে শাকিব খানকে দিয়ে এরকম একটা সিনেমা তৈরি করলে আসলে একটা মানে আলোড়ন সৃষ্টি হবে। ঠিক সেই হিসাবেই এই বরবাদ সিনেমা করেছে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে এবং টলিউড কিং যিশু সেনগুপ্তকে নিয়ে। তো সব কিছু ঠিক থাকলে আমরা রোজার ঈদে এই দুই কিংকে, দুই সুপারস্টারকে দেখতে পারবো সিনেমা হলে। সেই হিসাবেই আজকে আর কথা বাড়াবো না, আজকে আমার ভিডিও এখানে শেষ করব। যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।